আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের সবাইকে শুভেচ্ছা। আপনারা আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা কানেক্টেড আছেন এবং যারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন হয়তোবা এখনো আছেন বা যারা এই ভিডিওটা শুনবেন তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে ইদানিং অনেকেরই একটা বিভ্রান্তমূলক একটা কথা মার্কেটে শোনা যাচ্ছে। সেটা এরকম বিষয়টা যে এখন ভিসা হচ্ছে না বা অনেকেই বলছেন যে ইন্টারভিউ ডেট পেছনে নেওয়ার জন্য। বাট ইউএস এম্বাসি ২০২৫ সালের ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসছে। সেই পরিবর্তনের কিছু জটিলতা হচ্ছে। এটা একেবারেই সত্যি একটা বিষয়। বাট ভিসার রেশিওতে কোনো ধরনের জটিলতা হয়েছে এরকম আমেরিকান ভিসা সেন্টার কখনোই এই বিষয়টা উপলব্ধি করতে পারেনি বা মনে হয়নি। এর অনেক যুক্তিযুক্ত কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এভারেজ অনেক মানুষের ভিসা হচ্ছে। বাট এই ধরনের কোনো প্রতিফলনই আমরা আসলে দেখতে পাইনি। সো এই কথাটা থেকে আপনারা অনেকেই বিরত থাকতে পারেন এবং পাশাপাশি যেসব এজেন্সিগুলা সঠিকভাবে কাজ করতে পারছেন না এবং নানা রকম বিভ্রান্তমূলক উম বিষয় নিয়ে মানুষকে নানানভাবে কথা বলছেন, এরকম কিছু বিষয় থাকে। তবে আপনারা জেনে রাখবেন যে ট্রাম্প প্রশাসন এর আগে যখন ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের ইতিহাসে অত্যাধিক পরিমাণে ভিসার রেশিও ছিল, এখনো সেটা মানে বরাবর আছে। এবং পাশাপাশি যেই জিনিসগুলাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ইউএস এম্বাসির এই ভিসা এবং আমেরিকার যে পররাষ্ট্র নীতি টোটালি ডিফারেন্ট। সো এখানে কোনো সরকার চাইলেই ভিসা বন্ধ করে দিবে বা ট্যুরিস্টের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হবে বা ভিসা দিবে না, এই ধরনের কোনো বিষয় খুব একটা প্রভাব পড়ে না। বাট এই সরকার আমলে যেই বিষয়টাকে আসলে খুব চ্যালেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে, যারা আসলে বর্ডার ক্রস করে বিভিন্ন কান্ট্রি হয়ে যে আমেরিকাতে পৌঁছান, যেটাকে রিফিউজি বলে। বাট এই ধরনের বিষয়গুলাতে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটা বন্ধ করার জন্য গুরুত্ব দিয়ে থাকে এবং আমেরিকা থেকে আপনারা অনেকেই জানেন যে অনেক দেশের মানুষকেই ফেরত পাঠানো হচ্ছে। এই স্পেশালি আমরা যদি আসলে মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক মানুষকে আসলে ফেরত পাঠিয়েছে। সেটার পরিমাণ খুবই কম, অনেক বেশি না। বাট এটা প্রত্যেকটা গভর্নমেন্টেই যখন ক্ষমতায় আসে তখন এই ধরনের একটা বিষয় থাকে। বাট ট্রাম্পের এই আমলে এটা বেসিক্যালি হচ্ছে, এটা প্রচারটা অনেক বেশি হয়। ঘটে কম বাট প্রচারটা অনেক বেশি হয় এবং বাংলাদেশে মানুষকে পাঠিয়ে দিচ্ছে আনঅফিসিয়ালি। প্রায় ১১ লক্ষ বাঙালি আমেরিকাতে বসবাস করেন বা থাকেন। ওখানে অনেকে লিগ্যাল, অনেকে ইলিগ্যাল বা অনেকে পেপারলেস বা এখনো ওই সে প্রক্রিয়াধীন এই সে ডকুমেন্টে আছেন। এই ধরনের অনেক বিষয় থাকে। বাট আপনারা কেউ যদি একটু লক্ষ্য করেন, কখনোই দেখবেন না যে আপনার একজন প্রতিবেশী তাকে ধরে পাঠিয়ে দিয়েছে বা আপনি এরকম দেখবেন না যে আপনি শুনেছেন যে আপনার বন্ধুর বা আপনার পরিচিত কারো একজন ফেরত এসেছে এই একই প্রসেসে। বাট এটা হচ্ছে এক ধরনের মানুষ কথা এরকম ছড়িয়ে রেখেছে। আদারওয়াইজ এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা আমাদের পর্যবেক্ষণ। সো আমরা অনেক প্রচুর মানুষকে নিয়ে কাজ করি এবং দীর্ঘ সময় ধরে আসলে কাজ করছি এবং দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা আসলে এটা নিয়ে কাজ করছি। বাট এটা আমরা সর স এই মানে সর্বদাই এটা আসলে পর্যবেক্ষণ করে থাকি। সো আপনারা কোনো রকম এই বিভ্রান্তি না হয়ে এবং আপনারা যারা আসলে আমেরিকার ভিসার জন্য এপ্লাই করতে চান এবং আপনারা যদি মনে করেন যে ভিসার রেশিও এর থেকে ভালো হবে, এর থেকে খারাপ হবে, কবে ভালো হবে বা আদৌ ভালো আছে কিনা। বাট এই ধরনের কনফিউশন নিয়ে যারা আসলে আমেরিকার ভিসা করতে চান, বাট তারা এই কনফিউশন থেকে আসলে দূরে থাকতে হবে। এই কারণে বিকজ অফ আপনারা যদি আমেরিকার টার্গেট থাকে যে আমেরিকার ভিসা করবেন, তাহলে ভিসার রেশিও ভালো খারাপ দেখে অ্যাকচুয়ালি আপনার কোনো লাভ নেই। এটার যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ১০০ জনের মধ্যে ৯৯ জনের ভিসা হচ্ছে। সেখানে আপনার যদি ভিসা না হয় সেই এত ভালো রেশিওতে, তাহলে আসলে সবার যদি ভিসা হয় আপনার অ্যাকচুয়ালি লাভ কি? বাট ১০০ জনের মধ্যে ১ জনের ভিসা হচ্ছে, সে একজন যদি আপনি হতে পারেন, সেটা আপনার জন্য বেশি সাকসেসফুলি বিষয় বা প্রফিটেবল বিষয় বলেন বা এই বিষয়টাকে আপনাকে আসলে লক্ষ্য রাখতে হবে। আমেরিকার ভিসা অ্যাকচুয়ালি সহজ কিছু না। বাট এর প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি সহজ। এখানে কোনো ধরনের ডকুমেন্ট বা কোনো ধরনের কাগজপত্র বা কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট এগুলোর প্রয়োজন হয় না। বাট এই প্রক্রিয়াটা সহজ। বাট আমেরিকার ভিসা সবসময়ই চ্যালেঞ্জিং। বাট চ্যালেঞ্জটা যদি আপনি একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি এগিয়ে যান, তাহলে আপনার জন্য চ্যালেঞ্জটা অনেক সহজ হবে।
সো এবং কারো যদি অনেক কান্ট্রি ভিজিট করা থাকে এবং কারো যদি অল্প কান্ট্রি ভিজিট করা থাকে বা কোনো কান্ট্রি যদি ভিজিট না করা থাকে, এরকম বিষয়গুলাতে অনেকেই চিন্তা করেন যে আমি কয়েকটা দেশ ঘুরি এবং যারা আসলে টার্গেট নিয়েছেন যে আমার বই ব্ল্যাংক। আমি ৩-৪ টা দেশ ঘোরার পর আসলে এপ্লাই করব। বাট আমেরিকার ভিসা করার জন্য যদি আপনি টার্গেটে নামেন, বাট আমি বলব এটা আপনার জন্য একটা লস প্রজেক্ট। বিকজ অফ আপনি ৫ টা কান্ট্রি ঘুরে আসলেন, ৳৫,০০,০০০ খরচ করলেন। বাট সামহাউ এরপর আপনি আমেরিকার ভিসার জন্য এপ্লাই করলেন। এপ্লাই করে দেখলেন যে আপনি আসলে ভিসা পাননি। আপনার কিন্তু এই ৳৫,০০,০০০ টাকাই লস প্রজেক্ট। বাট এম্বাসির এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই যে যেই রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম যে আপনি কোনো কান্ট্রি ভিজিট করা থাকলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন বা কান্ট্রি ভিজিট করা না থাকলে আপনাকে ভিসাই দিবে না। এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। বাট এইগুলা কিছু এজেন্সি এই ধরনের বলে তারা আপনাকে সেই ছোটখাটো কান্ট্রিগুলা ঘুরিয়ে একটা ইনকাম করতে চায়। এই ধরনের একটা বিভ্রান্তিমূলক সিচুয়েশনে কিন্তু আপনাকে ফেলতে পারে। যার কারণে আপনি যদি টার্গেট নেন ২ টা বিষয় কনফার্ম করতে পারলে আমেরিকার ভিসা আপনি নিশ্চিত পাবেন। এক হচ্ছে আপনি কেন যাবেন? আপনার ওখানে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য কি? পাশাপাশি হচ্ছে আপনি যে ফিরে আসবেন, কারা অ্যাকচুয়ালি আমেরিকাতে গিয়ে ফিরে আসে? যে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বাংলাদেশে আপনার একটা সামাজিক মর্যাদা আছে। এই ধরনের একটা প্রোফাইল যদি আপনার থাকে, তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন। বাট সেটাকে যদি আপনি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন এবং আপনারা অনেকেই ইন্টারভিউ ফেস করেছেন, অনেকে ভিসা নিয়েছেন বা অনেকেই ফেস করে ভিসা পাননি বা এরকম কারো সাথে যদি আপনারা আসলে কমিউনিকেশন করেন, অ্যাকচুয়াল প্রপার বিষয়টা আমাদের কথার সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাবেন। সেটা হচ্ছে এরকম যে আপনার আমেরিকার ভিসা পাওয়ার জন্য কোনো কান্ট্রি বাধ্যতামূলক আপনাকে ঘুরতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনাকে মনে রাখতে হবে আমেরিকাতে আপনি যাবেন, ফিরে আসবেন এই বিষয়টাকে এনশিওর করা। এখন এই বিষয়টাকে আপনি এনশিওর করবেন হচ্ছে ওদের যে একটা DS-160 ফর্ম আছে, এই ফর্মের উপরে বেসিক্যালি হচ্ছে 70% ভিসা ডিপেন্ড করে এটা আমরা আসলে মনে করি। এটা কিন্তু এম্বাসির কোনো অ্যাকচুয়ালি কথা না। বাট বাকি 30% হচ্ছে আপনার প্রেজেন্টেশন। আপনি DS-160 টা আপনি যদি ধরেন এটা একটা সিলেবাস, বাট আপনার সিলেবাসের থেকে আপনি পরীক্ষা দিবেন। বাট সেই পরীক্ষাটা আপনি প্রপার দিতে পারছেন কিনা বা প্রপার অ্যান্সার দিতে পারছেন কিনা, বাট সেই অ্যান্সারটা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত, এই বিষয়গুলো যদি আপনি তুলে ধরেন তাহলে কিন্তু আপনার জন্য ভিসা 100% নিশ্চিত হয়ে যাবে। একজন ভিসা অফিসার বুঝতে পারবেন যে আপনার যাওয়ার উদ্দেশ্যটা সঠিক এবং পাশাপাশি হচ্ছে আপনার ফিরে আসারও অনেকগুলো কারণ আছে। বাট এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত ভিসা পাবেন। এর জন্য যারা আসলে কনফিউশনে আছেন যে ভিসার রেশিও কম, ভিসার রেশিও বেশি, আলহামদুলিল্লাহ আমাদের অফিস থেকে আমেরিকান ভিসা সেন্টার থেকে ভিসার রেশিও আমরা বরাবরই আমাদের আসলে 50%, 60% বা 70% সবসময়ই থাকি। বাট এটা কন্টিনিউয়াসলি আছে এবং যারা ইন্টারভিউগুলা দেন এমন আছে যে ভিসা পান না। বা এমন আছে যারা আসলে ভিসা পেয়ে থাকেন। বাট সবার কাছ থেকেই কিন্তু আমরা ভিতরের কমেন্ট আসলে নিয়ে থাকি। বা অনেকেই যে ভিসার রেশিও কম বেশি আমরা যেটা বলি, এটার কোনো অথেন্টিকেশন নেই। আপনারা জানেন যে ইউএস এম্বাসি প্রত্যেক ২ মাস পর গিয়ে ২ মাস আগের একটা ডিক্লারেশন দেন কি পরিমাণ ভিসা আসলে প্রোভাইড করেছে। এটা ইউএস এম্বাসির ওয়েবসাইটে যেয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন। বাট ইউএস এম্বাসি কিন্তু কখনোই বলে না যে আপনি কতজন দাঁড়িয়েছে তার মধ্য থেকে কতজনকে আসলে ভিসা দিয়েছে। বাট এই বিষয়গুলোও যদি লক্ষ্য করেন যারা আমরা আসলে বলি যে এখন 100% রেশিও, এখন 60% রেশিও, এখন 50% রেশিও, এটা বলাটা আমি মনে করি টোটালি অথেন্টিক না। সো এই জায়গাটা থেকে আপনাদের আসলে সরতে হবে। আমেরিকার ভিসা সবসময়ই চ্যালেঞ্জিং। যারা আসলে ভিসার জন্য এপ্লাই করতে চান, ভিসা নিতে চান, তাদের কিন্তু একটা টার্গেট থাকতে হবে এবং এটার পিছে আপনার লেগে থাকতে হবে। ডেট অনেক চ্যালেঞ্জিং আপনারা জানেন। ভিসা পাওয়ার মতোই ডেটটাও চ্যালেঞ্জিং। বাট প্রত্যেকটা বিষয় আপনি আজকে এপ্লাই করলে আপনি কিন্তু একদিনেই এগিয়ে যাবেন। বাট আজকে এপ্লাই করলে আগামীকাল থেকেই আপনি আসলে ডেট অপশনে যেতে পারবেন। ডেট নেওয়ার একটা অপশন থাকে। বাট কেউ আসলে ১ বছরও ডেট পান না। বাট অনেকে আছে ৭ দিনেও ডেট পেয়ে যান। এরকম বিষয় থাকে। বাট এই ডেটটা কারো নিয়ন্ত্রণে না। বাট এটার চেষ্টার একটা ব্যাপার থাকে। যেই চেষ্টাটা হচ্ছে এরকম কখনো আপনার অনেক বেশি পজিটিভলি কাজে লাগবে বা কখনো হয়তোবা আপনার লাকিলি আপনাকে কাজে লাগবে না বা আনলাকিলি কাজে লাগবে না। এরকম হতে পারে। সো এই বিষয়গুলা আপনাকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে। আমেরিকান ভিসা সেন্টার আসলে যেই সার্ভিসটা আসলে প্রোভাইড করে
আপনাকে সবসময় সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। কোনো ধরনের ফেক ইনফরমেশন আমেরিকান ভিসা সেন্টার প্রোভাইড করে না। কোনো ধরনের ফেক ওয়ার্ক করে না। সো আপনারা আমাদের সাথে যারাই কমিউনিকেশন করেন বা করেছেন বা আমাদের এখান থেকেই যারা সাকসেস হয়েছেন আমাদের সহযোগিতা নিয়ে, সো সবাইকে আমরা আসলে অভিনন্দন সবসময়ই জানাই। এবং পাশাপাশি হচ্ছে এই বিষয়টাকেও বলি এবং আপনার আমেরিকায় যাওয়া পর্যন্ত আমরা একটা সঠিক গাইডলাইন প্রোভাইড করে থাকি। এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি হচ্ছে যে বিষয়টা আসলে দরকার সেটা হচ্ছে আপনি ভিসার রেশিওটা চিন্তা না করে আপনি চিন্তা করেন আপনার DS-160 যে প্রোফাইল সেটাকে আসলে শক্ত করার। তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে এবং আপনার ভিসার সাকসেস বাড়বে। সো আপনাকে এই বিষয়গুলাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে যে বিষয়গুলো আরও জানতে হবে সেটা হচ্ছে আপনার বয়সের সাথে, আপনার প্রফেশনের সাথে আমেরিকান ভিসাটাকে অ্যাডজাস্ট করে কিনা বা কিভাবে করলে অ্যাডজাস্ট করবে, এই বিষয়গুলো লক্ষ্য রাখুন। অবশ্যই ভিসার রেশিও ভালো হবে এবং ট্রাম্প প্রশাসন এই বিষয়টা চায় যে আপনি বাংলাদেশ থেকে না অন্য যেকোনো দেশ থেকেই যখন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে যে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে আপনি যাবেন এবং ফিরে আসবেন। এবং ট্রাম্প প্রশাসন এই বর্ডার ক্রস করে যারা টার্জেন ভিসায় যায়, যেটাকে আমরা আসলে টার্জেন ভিসা বলি, এইগুলোর থেকে তারা আসলে বিরত থাকতে চায়। এদের আসলে প্রোটেক্ট করতে চায় এবং এরই বেসিক্যালি আসলে অকারেন্স গুলো আমেরিকাতে করে। বিভিন্ন নেশাদ্রব্য বিক্রির ক্ষেত্রে তারা আসলে জড়িত থাকে। বিভিন্ন ধরনের মার্ডার, ছিনতাইকারী এই ধরনের অকারেন্সের সাথে আমেরিকায় সংযুক্ত হয়। তাদের জন্য আসলে ভিসায় প্রবলেম বা ঢোকার ক্ষেত্রে প্রবলেম বের করে দেওয়াটা এরকম একটা বিষয় থাকে। সো আপনারা আসলে সঠিকভাবে এপ্লাই করে আমেরিকান এম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে হচ্ছে এয়ারে আপনারা সরাসরি আপনি আমেরিকাতে পৌঁছান। এটা হচ্ছে সঠিক গাইডলাইন। সো এই গাইডলাইন নেওয়ার জন্য আমাদের অফিসে অবশ্যই আসবেন এবং রমজানব্যাপী আমাদের একটা 30% ডিসকাউন্ট আছে এবং এটার পর থাকবে না। সো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।